আল্লাহ আল্লাহ জিকির করো হে মুসলমান, আল্লাহ আল্লাহ জিকির করো হে মুসলমান। দিবানিশি পাক করো হে পাক কোরআন। আল্লাহু আকবার বলেন। দিবানিশি পাক করো হে পাক কোরআন, আল্লাহ আল্লাহ জিকির করো হে। আপনারা আমার ভাষা বুঝতেছেন না? জিকির করেন না কেন? এই জিকির করে শয়তান পালাইতে হবে, বুঝছেন? ওই যে বর্তমান দেখেন না, এই যে মেলার ভিতরে বিভিন্ন জায়গায় চাষতলের দোকান পাটে তো লোক থাকে কেন? ওখানে শয়তান ঝুলানো আছে, টিভি দিন আছে না? শয়তান পাছার মধ্যে চাবি মারছে, চাবি। ওই চাবি না বাই করা পর্যন্ত ভিতরে আসল জিনিস প্রবেশ করবে না। জোরে বলে কথা ঠিক কিনা? এই জন্য জিকির করবে, ঠাকুর না আল্লাহ আল্লাহ জিকির করো হে, আল্লাহ আল্লাহ জিকির ওয়ালা, আল্লাহ ওয়ালা জিকির ওয়ালা, আল্লাহ ওয়ালা হে ইনসান, আল্লাহ আল্লাহ জিকির করো হে মুসলমান, আল্লাহ আল্লাহ। এবার বুড়িমা ডাক দিয়ে বলেন, মদিনার লোকেরা রে, এই মদিনার ভিতরে মুহাম্মদ নামে এক নবী আসছে। আমি শুনলাম তার মায়ের নাম আমিনা, তার বাবার নাম ছিল আব্দুল্লাহ। দয়ালো নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে, আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে। ৬৩ সাল জিন্দেগি কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আসিবে না জগতে। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আল্লাহ আল্লাহ জিকির করো হে মুসলমান, আল্লাহ আল্লাহ জিকির ওয়ালা, আল্লাহ ওয়ালা জিকির ওয়ালা, আল্লাহ ওয়ালা হে ইনসান, আল্লাহ আল্লাহ জিকির করো হে মুসলমান, আল্লাহ আল্লাহ। কিতাবে লেখেন, এই বুড়িমা ডাকতে বলে, আমি একবার নিজের টান টুকলা বান্ধিয়া রাস্তায় রওনা হয়ে গেছি, যে না মুহাম্মদের এলাকায় আমি থাকতে চাই না। তবে লেখেন, বেশ কিছু দূর যাওয়ার পরে বুড়িমার এক টুকলা মাথায় আর এক টুকলা বগলে। বুড়িমা হাঁটতে পারছে না, পথের মধ্যে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার সাক্ষাৎ হয়ে গেছে। থাকতে বলে, বুড়িমা কোথায় যাও? বলে, আমি আমার গোত্রের লোকের কাছে চলে যাচ্ছি। বুড়িমা, তোমার বোঝা বহন করা কষ্ট হয়, একটা বোঝা আমার কাছে দিলে আমি তোমার গন্তব্যস্থলে পৌঁছায়া দিতাম। বুড়িমা ডাকতে বলে, না আমি বুঝতে পারছি তুমি আমার বোঝা নিয়ে পালায়া যাইবে। বলে না, বলে তো আমি তোমার যদি পালানের ভয় পাও, বুড়িমা তোমার কাঠের বোঝা আমার মাথায় দাও, আমি আগে আগে যাই আর তুমি আমার পিছনে পিছনে আসো। বুড়ি মানুষ তো বুঝতে পারছি, দেখেন বুড়া মানুষ কামাই করে পারে না, সম্পদের খুব মায়া করে। কথা বলেন,
পরিমার কাঠের বোঝা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায়। পাহাড়ের উপরে দাঁড়ায় ডাক দিছে, আমার গোত্রের লোকেরা তোরা কোথায়? আমি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে পালিয়ে তোদের কাছে চলে আসছে। সম্মানিত মুসলিম একরামরা শোনেন, বেশ কিছুক্ষণ পরে ওই পাহাড়ের গুহা থেকে কিছু মানুষ বের হয়ে আসলো। একটা বলে, বুড়িমা তুমি কার ভয়ে এলাকা ছেড়ে আমাদের কাছে আসছো? বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ভয়ে পালিয়ে তোমাদের কাছে চলে আসছি। এলাকার লোকেরা একবার আমার বুড়ির দিকে তাকায়, একবার তাদের দিকে তাকায়। একটা বলে, বুড়িমা তুমি যে মুহাম্মদের ভয়ে এলাকা ছেড়ে আমাদের কাছে চলে আসছো, ওই মুহাম্মদের মাথায় না তোমার কাঠের বোঝা দেখি। বুড়িমা ডাকতে বলে, এটাই সত্য নাকি বলে দে। বুড়িমা আমার নবীর চেহারার দিকে তাকায় আর চাঁদের দিকে তাকায়। বুড়িমা ডাকতে বলে, চাঁদের ভিতরে কলঙ্ক আছে শুনতে পাচ্ছি, কিন্তু এই নবী মুহাম্মাদের এত সুন্দর চেহারা, এই চেহারার মধ্যে কোনো কলঙ্ক নাই। হে আমার গোত্রের লোকেরা রে, এটার নাম, এই লোকের নাম যদি মুহাম্মদ হয়ে থাকে, আমি আর জীবনে সুখ পাই কি না পাই আমি নিজে জানি না। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের নবী, এখন আর আমার সময় নাই, আপনি আমাকে এখনই কালেমা পড়া মুসলমান বানায়